आज मेरा बच्चा आया, हम लोग सबको मारी सब पप्पू, और पप्पू का जितना कुश्ती है वहाँ पर जितना उसका है सब मिल के मारा मेरा बच्चा लोग को। वहाँ पर आदमी सबसे पूछ लीजिए कि मेरा बच्चा लोग कैसा है। আমাদের নেতা পাপ্পু 5 নম্বর ওয়ার্ডের পাপ্পু আমাকে আগে এক চড় মেরেছে, তারপর আমাকে ঘুষু করে ওদের সব চামচাগুলো পেটে মুখে হাতে পায়ে সব মেরেছে। এমন মেরেছে আমার হাত উঠছে না, দুটো বুকে পুরো ব্যথা হচ্ছে। যে যে ক্রাইটেরিয়াতে কথা হয়েছিল সেইগুলো মেনটেন করো, মেনটেন করে তুমি বাড়িটা করো। সেই নিয়ে সূত্রপাত, সেই ইসে ওর একজন ভাই ফট করে আদলা ইট তুলে নেয় এবং মুখ খিস্তে আরম্ভ করে। এবং এখন তো জানি কিছু হলেই নেতাদের নামে পয়সা নিয়েছে, টাকা নিয়েছে, এইসব তো একটা কমন একটা ইয়ে চলে এসেছে। পাপ্পু আহমেদ যে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি বেগমের হাজব্যান্ড, ওর জামাইয়ের বাড়ি। এবার শুরু হয় একটা টাসেল। ওর বক্তব্য যে তোমার বাড়ির পেছনে 7 ফুট জায়গা ওর আছে, তো যদি তুমি ওইটা না দাও তাহলে তোমাকে কিন্তু আমি মন্দির থেকে একটা দণ্ড করে ক্রিয়েট করে তোমাকে কিন্তু বাড়ি করতে দেবো না। তো প্রথমে আমি ভয় খেয়ে যাই যে আমি লোনও নিয়ে নিয়েছি, এবার বাড়ি তো আমাকে করতে হবে। এ পার্টির যুগ, কিন্তু আমাদের দিদি যে আমরাও তৃণমূল করে এসেছি দীর্ঘদিন, কিন্তু আমাদেরকে শেষে এইটা ভুগতে হচ্ছে। কি বলবো, খুবই অসহায় ফিল করছি। ঠিক আছে, আমার জামাইয়ের বাড়ি ওখানে অলরেডি 5, 6, 7 বছর আগে থেকে আছে, সবাই জানে। এখানে বাড়ি করেনি, সেগুলো আপনাকে এই জন্য ডাকলাম যে আপনি চলুন, দেখবেন, আপনারা স্বচক্ষে দেখুন, লাইট দিয়ে দেখুন যে বাড়ি করছি না কি করছি, কোন বাড়িটা কবেকার পুরনো বাড়ি, শুধু বাউন্ডারি ওয়াল দেওয়া নিয়ে ঝামেলা। আর সেই কথাটা বসে হয়েছিল যে ওরা বাউন্ডারি ওয়াল দেবে আর মন্দিরে তুমি এই কাজটা করে দেবে, সমস্ত কথা ওর মতন সেটেলমেন্ট হয়েছিল। আজকে ও সরে যাচ্ছে, বলে যে ঠিক আছে তুমি আমাকে এই অমুক দাও, যা যা বলে, যেমন ভাবে আন্ডার দ্য টেবিল পয়সা, যেমন ভাবে বলে যে বিরিয়ানি দাও, আমার এই করছি, ওইখানে 500 প্যাকেট বিরিয়ানি নেয়, অনেক টাকা নেয়, 4-5 বার ক্যাশ করে। প্রতিবার যখনই কিছু হয় আমার থেকে 20,000 25,000 করে টাকা নেয়। অভিযোগ করছে একাধিকবার, কখনো বিরিয়ানি চাওয়া হয়েছে, কোনো 25,000 টাকা চাওয়া হয়েছে। আপনার 7 তলা বিল্ডিং কোথা থেকে হয়েছে সেটার শুনুন, কোথা থেকে হয়েছে তার ইনকাম ট্যাক্স ফাইল আছে, সেটা ওর দেখার ব্যাপার নয়। ঠিক আছে, ও কোথা থেকে করছে ও নিজেরটা দেখুক। আমার 7 তলা কিন্তু 14 তলা হবে, তার কি? ঠিক আছে, তার জন্য তো আছে, দেশের আইন আছে। ঠিক আছে, সেখানে ইনকাম ট্যাক্স আছে, দেশের প্রশাসন তারা দেখবে, এডি আছে, সিবিআই আছে, বিজেপি তো সবই আছে। আমরা তো টিএমসি করি, সবাই লাগিয়ে দিক পেছনে, কোথা থেকে কি আছে দেখে নেব। ওরা কারা আজকে বলা হচ্ছে, তো ওরা এইসব নাটকবাজি নাকি? ও চায় যে ওর সাথে গিয়ে দাঙ্গা করতে হবে, গুন্ডামি করতে হবে, ওর গলায় গলা রেখে আমরা যেন এদিক ওইদিক সব মানুষকে ধমকিয়ে চমকিয়ে পয়সা আদায় করি, যেমনি স্টেশন থেকেও তোলাবাজি করে। ওর বিল্ডিং করেছে 7 তলা, জানি না কি করে, ওর কোনো আয় নেই, তাও এত দিন পর দিন ওর এত ইমপ্রুভমেন্ট, কোনো ইডি সিবিআই কিছু নেই ওদের জন্য। আমরা একটা সাধারণ মানুষ, আমাদের জন্য সবকিছু। এখন যখন অন্যায়টা হয়েছে, কি তুলি না তুলি প্রশাসন আছে তো ভাই। আগে অনেকেই বলেছিল, তোমরাই খবর করেছিলে যে টোটো থেকে পয়সা হচ্ছে, সব তো ঠান্ডা হয়ে গেল। কোথা থেকে উঠছে, কে তুলছে, প্রশাসনের এখানে যে রেলের প্রশাসন থেকে যে পয়সা তোলা হয় 10 টাকা, তার তো বিল দেওয়া হয়। এইসব নাটকবাজি করে আসল তত্ত্বটাকে আটকাতে পারবে না, কাল থেকে ও কাজ করতে পারবে না যতক্ষণ না ও ঠিক করে সবকিছু ঠিক করে। মানে এখন ওইখানে যারা যারা আছে তারা এখন সবাই মুখ বন্ধ করে আছে, কিন্তু আমাদের ওয়ার্ডে না একটা উন্নয়নের কাজ হয়েছে, কিছু না। আপনি যদি একটা তালি বাড়ি করেন, ওইখানে আপনাকে 10,000 15,000 টাকা গুনতে হবে। আপনি ওইখানে রেলের জায়গা আছে, ও রেলের জায়গাগুলোকে মার্কিং করে করে বিক্রি করছে কিছু, মানে যাতে ওর ঝান্ডা ধরারওয়ালা লোকের মানে বাড়তি হয় আর কি, মানে ভিড় যাতেও দেখাতে পারে। ওর এডুকেশন জিরো, কিন্তু নিজেকে এমন হাব ভাব যেন ওর থেকে বড় আর কেউ পড়ালেখা নেই পুরো আমাদের বর্ধমানে। আমাকে আমার প্রফেশনে নিয়ে হামলা করেছে, আমাকে মেন্টালি টর্চার করেছে, পার্টি অফিসে বসিয়ে হেনস্থা করেছে মেন্টালি। মানে এমন এমন কথা বলেছে যাতে আমি 3-4 দিন ডিস্টার্ব ছিলাম, যে তোদের কি কাজ আছে, তোরা শুধু খাস আর হাগিস পাড়াতে, আর কি করিস তোরা, কারোর মানুষের কোনো কিয়েতে আসিস না। আমি বললাম, দাদা সেইটার জন্য তো আপনাকে বানালাম, আপনি করুন না। আমাদের পাড়াতে একটাও ড্রেন আছে ভালো না, আমাদের পাড়াতে একটাও ল্যাম্পপোস্ট আছে না, কিছুই নেই আমাদের পাড়াতে। আপনি যাবেন, আমাদের পাড়া হচ্ছে একদম অন্ধকার, আলুডাঙ্গা 5 নম্বর ওয়ার্ড। আর ওই তো এই তো বাড়ি করেছো, তুমি তো আমার ওয়ার্ডে বাড়ি করেছো নাকি? ওটা প্রেস, আপনার তোমাদের মেম্বার আছে, জিজ্ঞেস করো তো ক টাকা দিয়েছে, ক টাকা ওর কাছে চাওয়া হয়েছে। খালি মানে নাটকবাজি নাকি? এখন যখন অন্যায়টা ধরা হয়েছে তো টাকা চাইছে, এই চাইছে, কথা বলে ইস্যু। হ্যাঁ,
পিন্টু ভাই তো আপনি এখানে আছেন, বলুন তো ক টাকা কবে আপনাদের কাছে চাওয়া হয়েছে? বাড়ি ঘর করেননি, ড্রেন করেননি, কোথায় কে আটকেছে? আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইফতিকার আহমেদ, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমি সাধারণ পাবলিক, আমাদেরকে ভোট চাইতে আসুন, আর ভোট দেওয়া পাওয়ার পর তোমাদের ক্ষমতা আসার পর তোমরা এরকম করছো। আমরাও তো ঘুরি তোমাদের সাথে, আমরাও তো ভোট দিই। ওইখানে আমার পরিবারে বলছি 22 থেকে 23 জন ভোটার আছি। আমরা কট্টর তৃণমূল করি, আমাদেরকে এইটা করতে হচ্ছে। আমরা খুবই অসহায় ফিল করছি আজকে। ও পায়ে ধরে সব করেছে এখানে। তাদের প্রাণ সংশয়ের ভয় আছে বলছে। নিশ্চয়ই এরা সব একটা সমস্যা সিপিএম এর লোক ছিল, একদম এর বাপ কাকারা সব সিপিএম এর সিপিএম এর লোক, ঠিক আছে? হ্যাঁ, একদম সিপিএম মদত আছে। কায়দাটা সিপিএম এর কায়দা না। মেরেছে হচ্ছে পাপ্পু, তারপরে শামীম, লেংড়া, তারপরে কালো কসাইয়ের ছেলে গণেশ আমাদেরকে মেরেছে। আমরা রোজার হালে আছি, ওনকার তপু আমরা রোজার হালে আছি, ঠিক আছে, কিন্তু এখনো রোজা খুলতে পারিনি। আপনি আমার মুখ চোখ দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা কত রকম আমরা ফিল করছি। আজকে একটা আমার আওয়াজ উঠেছে, কালকে 5 নম্বর ওয়ার্ড থেকে অনেক জনের আওয়াজ উঠবে।